কানাই, লাঠিটা দিয়া জোরে জোরে গুতা মার। সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যাচ্ছে যে সুন্দরবনের গহীনে এক অজ্ঞাত হিংস্র নীল বন্য প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিরে, তুই গত পরশু ওই পারে গেছিলি, কিছু শুনলি? ওটা কিন্তু বাঘ না রে, সাক্ষাৎ জম। আমি নিজের চোখে দেখছি। বাঘের যা সাইজ হয় তার থেকে দ্বিগুণ লম্বা, গাঢ় রং, আবার হলুদ না, কেমন যেন গাঢ় নীল। শরীরের চামড়া মনে হয় পাথর দিয়ে গড়া। ঠিক কইছো ভাই, কাল মধু সংগ্রহ করতে গিয়া রহিম চাচার ফিরল না। টিটু মিয়া তো কানতে কানতে কইলো সে নিজের চোখে দেখছে ওই নীল জানোয়ারটা বাঘের ঘাড় মোটকে এক টানে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। বনের বাঘগুলাও ভয়ে লেজ গুড়াইয়া পালাচ্ছে। ধুর, তোরা সব আজগুবি গল্প বানাইতে ওস্তাদ। সুন্দরবনে বাঘ থাকবো না তো কি বিলাই থাকবো? নীল বাঘ যত সব ফালতু ভয়। জঙ্গলে গেলে তো জানোয়ারের মুখে পড়মুই, অত ভয় পাইলে পেট চলবো কেমনে? রমেশ দা, তুমি বুঝতাছো না, দিনকাল বড্ড খারাপ। গত এক সপ্তাহে যে কজন লোক খাওয়া হয়েছে তার কোনো হদিস নাই। আরে রাখতো তোদের এই সব পেঁচাল, আমি বাড়ি যাচ্ছি। ও গো, শুনতাছো? ওঠো না গো, বেলা বাইরে গেল। আরে আর একটু ঘুমাইতে দে মালতী, অকারণে চিল্লাচিল্লি করিস না তো। তুমি কি শোনো নাই গ্রামে কি রটতাছে? সর্বনাশ হয়ে গেছে গো। কাল রাতে হরিদাসের নৌকায় হামলা হইছে। হরিদাসের কোনো পাত্তা নাই। সবাই কয় জঙ্গলে এক নীল রাক্ষস ঢুকছে, দেখতে বাঘের মতো, কিন্তু বাঘ না, বিশাল বড় 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 চোখ দিয়া আগুন বেরোয়। ওগো, দোহাই তোমার, আজ আর নদী নালাতে যাওন লাগবো না। আমার বুকের ভিতরটা কাঁপতাছে। চুপ কর মালতী, তোরা কি চাস? আমি বইসা বইসা না খাইয়া মরি? গ্রামের লোকগুলোর কাজ কাম নাই, তাই গুজব ছড়াইতাছে হরিদাস হয়তো মদ খাইয়া নদীতে পইরা আছে। আর ওই নীলপিল রাক্ষস বলতে কিচ্ছু নাই। আজ আবার কলকাতা থেকে টুরিস্ট আইব, আজ না গেলে খামু কি? ওগো, তাহার সে প্রাণ বড়। বিমলা মাসি কইতাছিল কাল রাতে জঙ্গল দিয়া এক আজব ডাক আইতাছিল। এমন ডাক আগে কখনো শুনে নাই। তুমি যাইও না গো, আমার খুব ভয় করতাছে। তুমি এই সব বাদ দিবা বউ, আমার আর ভালো লাগতাছে না। রমেশ দা, আরে ও রমেশ দা, তুমি ওহনো তৈরি হও নাই? ঘাটে তো হুলস্থুল কাণ্ড হইতাছে। নীল বাঘ নাকি আবার দেখা দিছে। কিসের হুলস্থুল রেখা নাই? তুই তো দেখি কাঁপতাছোস। ও কানাই ভাই, তুমি ওরে বোঝাও না, আজ যেন ও নদীতে না যায়। তুমি তো জানো কি বিপদ আমাগো মাথার উপর ঘুরতাছে। ঠিকই কইতাছেন বৌদি, ঘাটে সবাই বলা বলি করতাছে আজ কোনো নৌকা জঙ্গল সাফারিতে যাইবো না। রমেশ দা, আমারও খুব ভয় লাগতেছে। প্রাণের মায়ায় সবারই তো আছে। আরে তোরা তো আমারে পাগল বানায়া ছাড়বি। কানাই, তুইও মেয়েদের মতো ডরাচ্ছিস। শোন, এইটাই হইল মৌসুম। আজ না গেলে অন্য মাঝিরা ঠিকই যাইব, তখন টাহাডা কে কামাইব? তুই চইলা আয়, অনেক কথা হইছে। ওগো, যাইও না,
আমি না হয় শাক পাতা খাইয়া থাকমু, এতটা আমার লাগবো না, দোয়াই তোমার। চুপ কর, মানুষ না খাইলে বাঁচবো না। আমি যাইতাছি। কানাই, তুই যাবি নাকি আমি একাই যামু? আচ্ছা আচ্ছা, যাইতেছি দাদা, যাইতেছি, চলো চলো। সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যাচ্ছে যে সুন্দরবনের গহীনে এক অজ্ঞাত হিংস্র নীল বন্য প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার খাতিরে আগামী 48 ঘন্টা জঙ্গলের ভেতরে সব রকম নৌকা চলাচল ও পর্যটন নিষিদ্ধ করা হলো। কেউ আদেশ অমান্য করিলে নৌকা বাজেয়াপ্ত করা হবে এবং কঠোর জরিমানা করা হবে। সাবধান, সতর্ক থাকুন। শুনতেছো দাদা, জরিমানি করবো আর নৌকা নিয়েও যাইবো। চলো চলো চলো, ফিরা যায়, চলো এইখান থেকে। ফরেস্ট অফিসারদের কি আর আমাগোর ঘরের চাল ডাল দিয়া যাওয়ার দায়িত্ব আছে? নিজেদের সংসার নিজেদেরই টানতে হইব। চল, গদখালি ঘাট থেকে কাস্টমার উঠাইতে হইব। হ্যাঁ গো দাদা, এত দেরি হলো কেন? আমরা কতক্ষণ ধরে এখানে বসে আছি, অন্য মাঝিরা তো কেউ যেতেই চাইছে না। হ্যাঁ দাদা, আমরা দূর থেকে বাঘ দেখতে এসেছি, শুনেছি নাকি এখন যাওয়া নিষেধ। আপনারা কি আমাদের নিয়ে যেতে পারবেন? আপনারা চিন্তা করেন না ম্যাডাম, আমি রমেশ। এই সুন্দরবনের প্রত্যেকটা খাড়ি আমার নখ দর্পণে। আপনারা রাজি থাকলে আমি আপনা করে নিয়ে যামু। ম্যাডাম, আসলে জঙ্গলে একটু সমস্যা হইতাছে, কিন্তু আমার মূল নদীতে থাকমু, গভীরে যামু না। কি বললেন? আমরা গভীরেই যেতে চাই। মেইন নদীতে থেকে কি হবে? আমরা তো গভীর জঙ্গলে ঘুরতে চাই। আরে চুপ কর তো কানাই। ম্যাডাম, ঝুঁকি তো একটু আছেই, তাই দামটা একটু বেশি হইব। আপনারা দুইজন গেলে 3000 টাকা দিতে হইব। রাজি থাকলে এখনই নৌকা ছাড়মু। আচ্ছা ঠিক আছে, আমরা 3000 টাকা দিচ্ছি, কিন্তু বাঘ আমাদের দেখাতেই হবে। আর ওই নীল বাঘটার কথা শুনেছি, ওটাও দেখতে চাই। ঠিক আছে ম্যাডাম, আমরা আপনাকে পুরো জঙ্গল ঘুরাইয়া দেখামু। নীল বাঘ, সাদা বাঘ, লাল বাঘ, যা আছে সব দেখতে পারবেন। ওটা কিসের শব্দ? বাঘ তো এমন গর্জন করে না। ওই দেখ, ওই ঝোপের আড়ালে কি যেন নীল রঙের চকচক করছে। সোহানা, ছবি তোল। কিন্তু বাঘগুলো এমন কাঁপছে কেন? কানাই, দেখতাছিস সুন্দরবনের রাজা বাঘটাও আইজ ভয়ে দিশাহারা হয়ে পড়েছে। তা হইলে কি খবরটা সত্যি নাহি? হ দাদা, বাঘ যখন ভয় পায় তখন আমাদের পালানো উচিত। ওই দেখো, বাঘটা আমাগো নৌকার দিকে না তাকাইয়া উল্টো দিকে দৌড় দিতেছে। ওই দেখো, ওই দেখো। ও মা গো, এটা তো বাঘ না, ওটা কোনো দানব। ও আমাদের দিকেই তাকাচ্ছে। এই রমেশ দাদা, জলদি চলুন, এটা তো আমাদের ধাওয়া করছে। হে সৃষ্টিকর্তা, বাঁচাও! কানাই, হাল ধর, ইঞ্জিনটা চালু দে। ওরে বাবারে, ও তো আমাকে ধইরা ফেলবো। দাদা, আমি তোমার আগেই কইছিলাম এখানে আমাকে আসা ঠিক হয়নি। বাঁচাও বাঁচাও দাদা, আমারে বাঁচাও বাঁচাও। কানাই, লাঠিটা দিয়া জোরে জোরে গুতা মার। সুহানা দিদি, আপনারা মাথা নিচু কইরা নৌকার নিচে শুইয়া পড়েন। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচান, বাঁচান, বাঁচান।
কানাই, সোজা বড় গাঙের দিকে চল, একদম পেছনে তাকাবি না। ওগো, তুমি ঠিক আছো তো? ও মালতী, তুই ঠিকই বলছিলি। ওইটা ওইটা বাঘ না, ওইটা সাক্ষাৎ জমদূত। আজ আমার জেদের লাইগা সব শেষ হইয়া যাইতে পারতো। রিয়া দিদিমণি রে এই নীল বাঘে ধইরা নিয়ে গেল, এতক্ষণে হয়তো খাইয়া ফালাইছে। যেটা কপালে লেখা থাকে সেটাই তো হয় রমেশ দাদা। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। আজ আপনি না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না, কিন্তু রিয়ার কথা ভেবে খুবই কষ্ট লাগছে। বৌদি, আমি আর কোনোদিন টাকার লোভে জঙ্গলে পা রাখবো না। ফরেস্ট অফিসারদের কথাটা অমান্য করা কত বড় ভুল হইছে আজই বুঝলাম। টাহা দিয়া কি হইব, সবাই বাইসা আছে, এটাই আমার শান্তি। আমার আর কিচ্ছু লাগবো না। চলো ঘরে চলো।